আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব, মুসলিমদের প্রতি শেখ হাসিনার এত ঘৃণা ছিল কেন? ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আয়নাঘর তৈরির কারিগর ফ্যাসিস্ট হাসিনা ও জয়ের কুকর্মের গোপন ভিডিও ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেব সত্য হচ্ছে পিনাকি হাসনাতের কথা। কি কথা বলেছিলেন পিনাকি হাসনাত? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, চাচা বাড়িঘর ভাঙা কেন, আপা কোথায়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন, তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসা শিক্ষার্থীদের। এমনকি বলা হয়, দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু হাসিনার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসাবে। একই বইতে মতিউর রহমান রিন্টু লিখেছেন, কিভাবে শেখ হাসিনার লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিরোধী হওয়ার বেশ কিছু অভিযোগও সামনে এসেছে। যেমন, কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফয়াজ বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামায়াতের নামাজ হতো। সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হকের এক শিক্ষার্থী বলেন, সমাজ তিনি গোপনে গোসলখানায় শুধু ফরজ নামাজ আদায় করতেন। কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতেন আর দেখত হলের কে কে নামাজ পড়ছে। যে নামাজ পড়ছে তাকে শিবিরে দেওয়া হতো। এছাড়া অধ্যাপক অহিদুজ্জামান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদের ধর্ম পালন করতে দেওয়া হতো না। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশেপাশের মসজিদ থেকে আজানের অল্প স্বল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চস্বরে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরো এক বন্দী তানবীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে কোরআন চেয়েছিলেন, তখন তাকে কোরআন তো দেওয়া হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তোকে বাঁচাতে পারবে না। এছাড়া আওয়ামী লীগের আমলে মামলা ও গুম নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের। অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন, তাহলে তাকে করা হতো অপমান, অপদস্থ। এমনকি কোটা বিরোধী আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীরা। দলের অনেকেই পরিস্থিতি বুঝে আগে দেশ ছাড়তে পারলেও 5 আগস্টের পর ভয়াবহ বেকায়দায় পড়েছেন একাধিক এমপি, মন্ত্রী সহ অসংখ্য নেতাকর্মীরা। দিল্লিতে বসে ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গতরাতে ঢাকা শহরে মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি পালিত হয়। মিছিলটি 5 ফেব্রুয়ারি রাত 8টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি 32 অভিমুখে যাত্রা করে ধানমন্ডি 32-এ বুলডোজার কর্মসূচি পালন করে। ইতিমধ্যেই মিছিলের সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে তার ফেসবুক স্ট্যাটাসে আগে বলেছিলেন, আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তার আগে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি ৩২ নিয়ে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন। গতকাল বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ পোস্টে পিনাকি বলেন, কাঁঠালরানী লাইভে যাবে তখন সবাই যান ৩২ নম্বরে, বাকি কাম সাইরা আসেন এইবার। লাখে লাখে মানুষের কথা উল্লেখ করে পিনাকি আরও বলেন, লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নম্বরে, আওয়াজ তোলেন, থাকবে না ৩২ নম্বর, থাকবে না। ইতিমধ্যে ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এ বুলডোজার মিছিলের ডাক সফলতার মুখ দেখেছে। ইতিমধ্যেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ধানমন্ডি ৩২। সারা দেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতাদের স্থাপনায় ইতিমধ্যে সারা দেশে একযোগে ভাঙার কাজ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সর্বশেষ খবর অনুযায়ী ভাঙা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসর ওবায়দুল কাদেরের বাড়ি। নেটিজেনদের দাবি, পিনাকি হাসনাতের কথাই সত্য হতে যাচ্ছে, মুছে ফেলা হচ্ছে ফ্যাসিস্টদের। চাচা বাড়িঘর ভাঙা কেন, আপা কোথায়? দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে আছেন। চাচা বাড়িঘর ভাঙা কেন, আপা কোথায়? সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে তিনি লিখেছেন, চাচা বাড়িঘর ভাঙা কেন, আপা কোথায়? এছাড়াও তিনি তার পোস্টে লিখেছেন, ৩২ নম্বর জয় বাংলা করে দিছে বাংলাদেশে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ স্লোগান দেয়, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নিউ ইয়র্কে না চিল্লাইয়া দেশে যাও, ৩২ নম্বরে গিয়ে টিকটক বানাও। চাচা বাড়িঘর ভাঙা কেন, আপা কোথায়? আর আরেকটা জিনিস, আমাকে নিয়ে আজেবাজে স্লোগান দেওয়া হলে এর হিসেব দেশে গিয়ে নিব। তোদের ঠিকানা খুঁজে বের করা কঠিন কিছু না। পরিস্থিতি আরেকটু পক্ষে আসলে দেশে চলে যাব, অতএব সাবধান। অল্প সময়ের মধ্যে তার এমন পোস্টে অজস্র কমেন্ট আসে।